আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। ওকে, সো আমরা শুরু করে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন। তাহলে আমরা আমাদের মূল বিষয় শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো ফ্রিল্যান্সিং করে ইনকাম। কি অবাক হচ্ছেন? অর্থাৎ অনলাইনে ইনকাম। অনলাইনে কিভাবে ইনকাম করা যায়, এটা থেকে সবারই কিন্তু একটা আগ্রহ যে অনলাইনে আসলে ইনকাম করা যায় না ফেক। আর ফেক আমাদের এলাকায় ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা চিন্তা করে যে এটা হলো ফেক। ফেক বলার কারণ কি? দেখবেন বিভিন্ন সময়, বিশেষ করে গ্রাম এলাকায়, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বলে যে ইনভেস্ট করো টাকা হবে, তারপর কয়েকদিন পরে বিদায় পালিয়ে যাচ্ছে। এটা করো, অ্যাড দেখে টাকা হবে, এই করো এই করে টাকা হবে, বিভিন্নভাবে তারা কিন্তু বলতেছে টাকা ইনকাম হবে, কিন্তু সর্বশেষ কিন্তু তারা পালিয়ে যাচ্ছে অ্যাপসের লোভ দেখিয়ে। লোভে বশবর্তী সবাই ইনভেস্ট করছে, অনেকেই টাকা বিভিন্ন যেভাবে পারে টাকা ইনভেস্ট করতেছে। সো এইখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন এমএলএম হচ্ছে, তারপর বিভিন্ন এরকম কেউ অনেক কিছু অ্যাপসের কারণেই কিন্তু আমরা নর্মালি এটাকে ভুয়া ভাবতেছি, অনলাইন আসলে ইনকাম করার সুযোগ নেই এরকম চিন্তা ভাবনা করতেছি। তো বাস্তবিক ক্ষেত্রে কি আসলেই তাই? না। ফ্রিল্যান্সিং একটা হালাল পেশা। এখানে যদি আমরা নিজের সময় ভালোভাবে ইনভেস্ট করে ভালো দেখে শুনে কাজ করি তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। ওকে, তো ফ্রিল্যান্সিংয়ে কী করা যায় এই রকম প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন। তো আপনাদের প্রশ্নের জবাবে আমি বলবো, ফ্রিল্যান্সিং এরকম আগে আমাদের বুঝতে হবে, আমরা যদি ফ্রিল্যান্সিং করি সেক্ষেত্রে আমাদের আগে বুঝতে হবে ফ্রিল্যান্সিংটা কী। অর্থাৎ অনলাইনের মাধ্যমে, দেখুন এই কম্পিউটারের মাধ্যমে, আর কম্পিউটার হইতে পারে আপনার মোবাইল ফোন হইতে পারে, অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের কার্যক্রম করাকে মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের আওতায় সহজ ভাষায় বুঝি। কিন্তু তার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। অনলাইনে তো অনেক কিছুই করা যায়, একটা ব্ল্যাক একটা হলো হোয়াইট। তো আমরা অবশ্যই হোয়াইটের দিকে থাকবো, ব্ল্যাক হলো ব্ল্যাক। ওকে, সো আজকে আমরা মূলত যে বিষয়গুলো বলবো সেগুলো হলো ফ্রিল্যান্সিং করে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। তো ফ্রিল্যান্সিং করে ইনকাম করার বেশ কয়েকটি প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনার মাথায় থাকে যে আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম করব, টাকা পয়সা ইনকাম করব, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে? ধৈর্য রাখতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করা পসিবল হবে না। এখন ভাই আমার অনেক ধৈর্য, আমার টাকা নাই, আমার অনেক ধৈর্য। ধৈর্যের কী দেখেন, আমি অনেক ধৈর্য ধরতে পারবো। অনেকেই আমাকে বলেন, আমার ভাই বন্ধু অনেকেই আছেন, তারা অনেকে আমাকে অনেক সময় টেক্সট করেন, বলেন ভাই আমি করতে চাচ্ছি, কীভাবে করবো? ভাই ধৈর্য ধরতে হবে। তখন ধৈর্য আর কত ধরবো ভাই, ধৈর্য তো অনেক ধরতেছে, অনেক বিভিন্নভাবে আমাকে বলে ধৈর্যের কোনো শেষ নাই। কিন্তু যখনই আপনি কাজে দিবেন তখনই আর ধৈর্যটা আর থাকতেছে না। কারণ কি? অনেকেই চিন্তা করে যে আপনি বসলেন, কম্পিউটারে বসলেন আর কালকে আপনার জন্য ইনকাম চলে আসবে। না, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে, আপনার মেধাটাকে খাটাতে হবে, ধৈর্য ধরতে হবে, কততে আসবে না সেটা দেখতে হবে। যখন আপনি এটা দেখতে পারবেন ঠিক তখনই কিন্তু আপনার দ্বারা পসিবল হবে। আর যদি মনে করেন আজকে আসলাম আর কালকে আপনার ইনকাম হয়ে যাবে, তাহলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং না। এখন আমরা কথা বলবো ফ্রিল্যান্সিংয়ে আসলে কী কাজ করা যায়। দেখুন, ফ্রিল্যান্সিংটা এরকম, অনলাইনের মাধ্যমে আপনি বিদেশের কোনো বাইরের কাজ অথবা দেশীয় যে কোনো কারো কাজ আপনি নিজে সম্পাদন করে দিলেন, সেটা হলো আসলে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং যে কোনো কিছুই হইতে পারে, সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে, মোবাইল ফোনে অনলাইনে কাজ করি বিধায় আমাদেরকে ফ্রিল্যান্সার বলে থাকে বা ফ্রিল্যান্সিং করি এটাই থাকে। এখন ফ্রিল্যান্সিং কী করা যায়? ফ্রিল্যান্সিংয়ে দেখেন, আমরা নর্মালি আমরা 3টা সেক্টরকে মূলত সবাই জানি, বা এটা আমি হাইলাইট করবো 3টা সেক্টরকে। পাশাপাশি আরও অনেক কাজ আছে, সেগুলো আমি একটু বলবো। প্রথমেই দেখেন ওয়েব ডিজাইন। দেখেন আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে, আরও অনেক ওয়েবসাইট আছে। ম্যাক্সিমাম এখন কোম্পানির ওয়েবসাইট আছে, সবাই ওয়েবসাইট ইউজ করে। ওয়েবসাইটে তাদের ইনফরমেশন থাকে। একটা প্রতিষ্ঠান, একটা সরকারি ডিপার্টমেন্ট, একটা সরকারি যে কোনো কিছুরই কিন্তু একটা ওয়েবসাইট থাকে। সব কিছুর একটা ওয়েবসাইট থাকে। এই ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য একজন ডেভেলপার প্রয়োজন হয়। এটা যদি মনে করেন আপনি একটা কোম্পানি, সে কী কাজ করে? সে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছে। তো তার জন্য একটা ওয়েবসাইট সে কীভাবে বানাবে? সে তো আর তার নাই। সে কী করছে? একজন ডেভেলপারকে হায়ার করতেছে। এরকম হাজার হাজার লক্ষ কোম্পানি, সারা বিশ্বে লক্ষ কোম্পানি আছে। তারা কী করতেছে? একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতেছে।
যারা আসলে ওয়েব ডেভেলপার, মূলত যারা হলো ওয়েব ডেভেলপার, তখন ওই যে একসাথে সব কম্বিনেশন হয় ফ্রিল্যান্সার। তো তারা কি করতেছে, হায়ার করতেছে, একজন ডেভেলপারকে হায়ার করতেছে। ডেভেলপার হায়ার করার পর সেই এই টুক 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 করে ওই ওয়েবসাইটটা সে ক্রিয়েট করে দিচ্ছে। তার জন্য সে কিছু স্যালারি দিচ্ছে, তার জন্য কিছু ডলার ইউএস, যে 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 কান্ট্রিতে যেই কারেন্সি বলেন না কেন আমরা সহজেই বুঝি, তার বিনিময়ে সে কিছু টাকা পাচ্ছে। এই যে যে ইনকামটা, এটাই হলো ফ্রিল্যান্সিং ইনকাম। তো এখন বলতে পারেন এই কাজগুলো আমরা কোথায় পাবো? এই কাজের অভাব নেই, মানে হিউজ পরিমাণ কাজ। এইটা বর্তমান মানে বর্তমান সময় হলো অনলাইনের ডিজিটাল যুগ, বুঝতেই পারতেছেন। প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকটা বিষয়েই কিন্তু সবাই কিন্তু তাদের একটা ওন ওয়েবসাইট, মানে অর্থাৎ ওন ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতেছে। সো এখান থেকে আপনারা কাজ পাওয়ার পসিবিলিটি অর্জন করতে হবে। সো আপনাকে আগে স্কিল অর্জন করতে হবে, আপনাকে ওয়েব ডিজাইনের অদ্যপান্তে কী আছে সব কিছু বুঝতে হবে। তার জন্য মিনিমাম আপনাকে 1 বছর সময় দিতে হবে। 1 বছরের নিচে কিন্তু আপনি একজন ওয়েব ডেভেলপার, অর্থাৎ একজন প্রফেশনাল লেভেলের, হ্যাঁ বেসিক লেভেল অনেক কিছুই পারবেন, বাট প্রফেশনাল লেভেলের কাস্টম করা বিষয় অনেক কিছু বিষয় থাকে। এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, মোটামুটি 1 বছরের মতো সময় দিতে হবে। তখনই কিন্তু আপনি একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন, মোটামুটি দিতে পারবেন। ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এরকম আরও অনেক সিএমএস আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা ওয়েব ডিজাইন করে থাকি, ওয়েব ডিজাইন দিয়ে ক্লায়েন্টদেরকে দিয়ে থাকে। ওকে, তারপর যে বিষয়টা বলবো সেটা হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন দেখেন, গ্রাফিক্স ডিজাইন আমাদের দেশে কিন্তু বাংলাদেশে প্রচুর গ্রাফিক্স ডিজাইনার আছে। নর্মালি যারা ফ্রিল্যান্সিং করে সেটা তো আছেই, তাছাড়াও আপনি দেখবেন একটা বিভিন্ন দোকানদার সে ছবির কাজ করতেছে। এই যে কাজগুলো করতেছে সে দেশীয় ক্লায়েন্টের জন্য করতেছে। আমাদের অনেকেই যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে, তারা ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে, যেটা হলো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ট্রুলান্সার, লেজিট, এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে। এইগুলোর মধ্যে সে কাজ করতেছে একজন। তারপরে বিহান্স, এগুলোর মধ্যে সে কাজ করতেছে, নিজের পোর্টফোলিও দিচ্ছে, তখন সহজেই সে কী করতেছে, সে টাকা ইনকাম করতেছে। তো এখন এটার জন্য কি করতে হবে, আপনাকে দেখেন ফ্লায়ার ডিজাইন, আমরা সোশ্যাল মিডিয়া চালাই বর্তমানে, দেখেন পপুলার সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব কী করতেছেন, ইউটিউবে আপনি যাবেন ভিডিও, হ্যাঁ ইউটিউব তো ভিডিও, বা এখানে গ্রাফিক্স ডিজাইনের কাজ কি, এখানেও গ্রাফিক্স ডিজাইনারের কাজ আছে। অর্থাৎ যে থাম্বনেইল দেখি, যেটা আমরা একটা দেখবেন ভিডিওর স্থির হয়ে বিভিন্ন কিছু থাকে, প্রথমেই আমরা একটা ভিডিও যে স্ক্রল করবো তখন কিন্তু একটা স্থির থাকে, তো ওইখানে কি করতে হয়, থাম্বনেইল তৈরি করতে হয়। তার মধ্যে আবার দেখা গেছে আপনার বিভিন্ন ফুটেজ তৈরি করতে হয়, স্থির চিত্র থাকে, এগুলো কিন্তু করতে হয়। তো এই যে একটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ আছে। তারপরে দেখেন বিভিন্ন একটা লোগো, কোম্পানির সর্বপ্রথম একটা কোম্পানির কি দরকার, একটা লোগো দরকার প্রত্যেকটা সেক্টরের। আপনি দেখেন সরকারি ডিপার্টমেন্ট, বেসরকারি ডিপার্টমেন্ট, যত ধরনের প্রতিষ্ঠান আছে, সরকারি আর্থিক যাই কিছু আছে না কেন, সবার জন্য একটা লোগো বিদ্যমান আছে। আপনি দেখেন সবারই কিন্তু একটা লোগো আছে। তো এই লোগোগুলো তৈরি করতে কারা তৈরি করতেছে, এরা কি ওই যে যারা জব করতেছে তারা করতেছে, বা ওই যে মন্ত্রণালয়ে আছে তারা করতেছে না, এরা একটা গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে করিয়ে নিচ্ছে, ওই গ্রাফিক্স ডিজাইনারের একটা সম্মানে দিচ্ছে, ওইটাই হলো আসলে ফ্রিল্যান্সিং ইনকাম। ওকে, এখন গ্রাফিক্স ডিজাইনে আপনি মানে কয়েক হাজার প্রজাতির কাজ আছে এখানে, কয়েক হাজার, আপনি অনেক মানে হিউজ পরিমাণ আপনি মাইক্রো সাইটে কাজ করতে পারবেন, বড় বড় সাইটে কাজ করতে পারবেন, যেটা গ্রাফিক্স ডিজাইনারের একদম মানে বিশাল একটা অপরচুনিটি আছে ইন্টারন্যাশনাল এবং দেশীয় মার্কেট প্লেসে। আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। তার জন্য কি করতে হবে, একটা ফটোশপ শিখতে হবে, ইলাস্ট্রেটর শিখতে হবে, যেই ধরনের ওয়েবসাইট যেগুলো ফটোশপের যে ফটো এডিটিং করার জন্য প্রয়োজন সেগুলো আপনাকে শিখতে হবে। তার জন্য মিনিমাম আপনাকে 6 মাস থেকে 1 বছর সময় আপনাকে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আসলে একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না। অবশ্যই আপনাকে এই সময়টা স্পেন্ড করতে হবে, ওই সময় আপনাকে সময় দেওয়ার মতো অবস্থান ক্রিয়েট করতে হবে, তখনই কিন্তু আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠতে পারবেন। তার জন্যই বলছিলাম না, ধৈর্য। 1 মাস করলেন, 2 মাস করলেন, শেষ না, আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, তখনই কিন্তু আপনি আসলে সফল হতে পারবেন। তারপরে যেটা বলবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এটা আবার কি, ডিজিটাল মার্কেটিং তো মার্কেটিং আমরা জানি। আমরা দেখেন মার্কেটিংটা এরকম ছিল একটা সময়, আমরা দেখেন টিভিতে অ্যাড দেখি, আমরা যখন টিভি ছিল, টিভির খুব বেশি প্রচলন ছিল, এখনও আছে, বাট টিভির যখন বেশি প্রচলন ছিল তখন কিন্তু টিভি অ্যাডের খুব একটা চাহিদা ছিল। তো এখন টিভি অ্যাডে কিন্তু একেবারেই মানে আগে যে রেভিনিউটা অর্জন করতো টিভি কোম্পানিগুলো বা চ্যানেলের কোম্পানিগুলো,
তার থেকে 50% নেমে আসছে। তাদের একটা সাক্ষাৎকারে আমরা অনেক এগুলো রিসার্চে আমরা দেখছি যে টিভি অ্যাডের যে কস্টিংটা হইতো এটা কিন্তু অর্ধেকই চলে আসছে। তার মধ্যে এখন দেখেন সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া, যেটা হইতে পারে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, প্রিন্টারেস্ট, রেডডিট, কোরা, এই ধরনের অনেক ধরনের মার্কেট প্লেস আছে। তারপর আবার গুগল প্ল্যাটফর্ম আছে। এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এখন সবাই সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজড। অর্থাৎ আপনি ফেসবুক দেখতেছেন, সারাদিনের মধ্যে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা হলেও আপনি ফেসবুকে আছেন। তারপরে দেখেন আপনি কি করতেছেন, ইউটিউব চালাচ্ছেন। অর্থাৎ মোটামুটিভাবে আপনি এইগুলোর সাথে জড়িত। তো এখন আপনি টিভি দেখেন খুব কম। আপনি যে আপনার বর্তমান সময়ে, বিশেষ করে আমি টিভি তো একেবারে দেখাই হয় না, মাঝে মাঝে যদি খেলা হয় তাহলে হয়তো আমরা টিভি দেখি, আদারওয়াইজ কিন্তু আমরা আসলে টিভি দেখি না। একটা সময় ছিল যখন আপনার টিভি দেখার জন্য মানে দিনে 5 থেকে 7 ঘন্টা টিভি দেখাতেই চলে যেত। বাট এখনকার সময়ে কিন্তু আপনি টিভি দেখতেছেন না, দেখতেছেন কি সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ফেসবুক, ইউটিউব। আপনি একটা মুভি দেখতে চাচ্ছেন, ইউটিউবে দেখতে, আপনি একটা কিছু জায়গা এন্টারটেইনমেন্ট করতে চাচ্ছেন, আপনি ইউটিউবে চলে যাচ্ছেন, ফেসবুকে দেখতেছেন, বিভিন্ন ধরনের একটা নাটক দেখছেন, এইখানে দেখতেছেন। অর্থাৎ মোটামুটি দেশের বলেন বিদেশে বলেন সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে এঙ্গেজড। তো এই যে আমরা এখন দেখেন, আমরা যখন ফেসবুক যখন 2004 সালে প্রথমে স্টার্ট করলো, তখন কিন্তু সবাইকেই ফ্রি দিছে একেবারে। 2012, 13, 14, 15, 16, 18 পর্যন্ত সবাইকেই একেবারেই, মানে আপনি কোনো ধরনের ব্যবসা করে নেই, জাকারবার্গ সাহেব কোনো ধরনের ব্যবসা করে নেই। বাট এখন দেখেন, আপনি একটা ফেসবুকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখবেন, একটা অ্যাড দিচ্ছে, আপনি স্ক্রল করতেছেন, নামের পিছনে দেখবেন স্পন্সর্ড লেখা। তো এটা কিভাবে আসতেছে? এটাও একটা অ্যাড সিস্টেম। এই অ্যাড যে দিচ্ছে, এইটাই হলো আপনার যারা অ্যাড তৈরি করে দিচ্ছে। অ্যাড কিন্তু কোম্পানি একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে। আপনি যদি কাউকে অনলাইনে হায়ার করতেন, যে কোনোভাবে হোক, তারা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে করতেছে। তো বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংটা খুবই জনপ্রিয় একটি অপশন। অর্থাৎ এখানে হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যায়, মানে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়। আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিংটাও শিখতে পারেন। এখন ডিজিটাল মার্কেটিং শিখলে কীরকম সময় হবে? আপনি তো বলছিলেন যে ভাই ওয়েব ডিজাইন শিখতে 1 বছর, গ্রাফিক্স ডিজাইনের 6 মাস, ডিজিটাল মার্কেটিংয়ে কতদিন? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংও আপনাকে 3 থেকে 6 মাস অথবা 1 বছর। আপনি যদি একটু এক্সপার্ট হন, কম্পিউটার সম্পর্কে আগে একটু ধারণা থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য হয়তো বা 3 মাস 6 মাসে কাজ হয়ে যাবে। আর যদি মনে করেন আজকে রিফ্রেশ দিতে শিখছেন, কম্পিউটার চালানো শিখছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য 3 মাস কিংবা 6 মাসে কাভার হবে না। আপনাকে অবশ্যই কমপক্ষে 6 মাস সময়, আপনাকে 1 বছর সময় আপনাকে দিতে হবে এই প্ল্যাটফর্মগুলোকে ভালোভাবে কাজ করার জন্য, ক্লায়েন্টকে কাজ করে দেওয়ার জন্য। তো হিউজ কম্বিনেশনে এখানে কাজ করতে হয়। সো আশা করি আজকের এই আলোচনায় আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কি কি কাজ করা যায়, কি কি কাজ করা যায় না। তো আমরা স্টেপ বাই স্টেপ একদিন আরও ভিডিও আসবে, দেখবেন যে আসলে কিভাবে আমরা এই সাইটগুলো ব্যবহার করে কিভাবে, কোথায় কিভাবে কাজ করা যায়, কি কি কাজ করা যায়, এগুলো স্পেসিফিকভাবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, গ্রাফিক্স ডিজাইনের জন্য অবশ্যই, তারপরে আপনার ওয়েব ডিজাইনের জন্য স্পেসিফিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, একদম হাতে কলম, অর্থাৎ কম্পিউটারের টিউটোরিয়ালের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কি কি কাজ করা যায়, কোথায় কাজ করা যায়, কিভাবে টাকা পাওয়া যায়, সব বিষয়গুলো। তো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ফেসবুকে যদি থাকেন ফলো বাটনে ক্লিক দিয়ে রাখুন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকৃত হয়েছেন। আর যদি মনে করেন আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তীতে ইনশাল্লাহ আরও বিষয় হবে। আসসালামু আলাইকুম।